হ্যালো বন্ধুরা, আমরা তো প্রায় সবাই জানি প্রায় প্রতিটি দেশেরই একটি করে জাতীয় পশু থাকে। যেমন ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার, আমেরিকার বাইসন, চীনের জায়ান্ট পান্ডা, আফগানিস্তানের স্নো লেপার্ড। কিন্তু বন্ধুরা, আমরা কি জানি যে শুধু দেশ নয়, আমাদের ভারতের প্রতিটি রাজ্যেরও একটা করে রাজ্য পশু আছে? অনেকেই হয়তো জানো না। তাহলে চলো আজকের ভিডিওতে জেনে নিই ভারতের প্রতিটি রাজ্যের রাজ্য পশুর নাম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে প্রথমেই আসা যাক আমাদের বাংলার এক অসাধারণ প্রাণী, আমাদের রাজ্য প্রাণী মেছো বিড়াল সম্পর্কে কিছু তথ্য। এরা মূলত জলাভূমি, যেমন খাল, বিল, নদীনালা এবং সুন্দরবনের ম্যানগ্রোভ এলাকায় থাকে। এদের প্রধান খাদ্য মাছ, তবে কাঁকড়া, ব্যাঙ, ইঁদুরও শিকার করে। এদের থাবা আংশিক জালের মতো, যা সাঁতার কাটতে ও মাছ ধরতে সাহায্য করে। অসামান্য শিকারী, এরা শুধু মাছ ধরে না, জলের নিচে ডুব দিয়েও শিকার ধরতে পারে। নিশাচর, রাতে শিকার করে, আর এদের চোখ অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠে। এবার হয়তো অনেকেরই মনে প্রশ্ন উঠবে, এই মেছো বিড়ালকেই কেন আমাদের রাজ্য প্রাণী করা হলো? তার প্রধান কারণ হলো আমরা, অর্থাৎ আমরা মানুষেরা। আমাদের কারণে এদের বাসস্থান ধ্বংস, মানুষের সাথে সংঘাত এবং অবৈধ শিকারের কারণে মেছো বিড়াল আজ বিপন্নপ্রায়। এই কারণেই পশ্চিমবঙ্গ সরকার মেছো বিড়ালকে তাদের রাজ্য প্রাণী ঘোষণা করেছে। এটি এদের সংরক্ষণে মানুষকে সচেতন করতে সাহায্য করে। এরপর আসি পাঞ্জাব, হরিয়ানা এবং অন্ধ্রপ্রদেশের রাজ্য প্রাণী কালো হরিণ বা ব্ল্যাক বাক। এটি একটি সুন্দর দ্রুতগতির তৃণভোজী প্রাণী। পুরুষ হরিণের শরীরের উপরের অংশ কালচে বাদামি এবং লম্বা পাকানো শিং থাকে, আর স্ত্রী হরিণের গায়ে হালকা বাদামি রং। এরা মূলত ভারতের খোলা তৃণভূমি ও ঝোপঝাড় এলাকায় বাস করে। একসময় অতিরিক্ত শিকার ও জমি ধ্বংসের কারণে এদের সংখ্যা কমে যায়, তাই এখন বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী সুরক্ষিত প্রাণী হিসাবে তালিকাভুক্ত। এরপর আসা যাক অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে। এই রাজ্যের রাজ্যে প্রাণী হল মিথুন বা গায়াল। এরা দেখতে গরুর মতো হলেও অনেক শক্তিশালী ও শান্ত স্বভাবের। পাহাড়ি বনাঞ্চলে থাকে এবং ঘাসপাতা খেয়ে বাঁচে। মিথুন স্থানীয় জনজাতির জীবনে ধনসম্পদ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। এই কারণে এবং সংরক্ষণের উদ্দেশ্যে মিথুনকে রাজ্যের প্রতীক প্রাণী করা হয়েছে। পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো আরও কিছু রাজ্যের রাজ্য প্রাণী সম্পর্কে। যদি এই ভিডিওটি তথ্যবহুল বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আপনি কোন বিষয় বা তথ্য জানতে চান।